হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, এখানে আমি ঘুম থেকে উঠেছি সবে, আর তারপরে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আগেই আমি চলে এসেছি। মামামকে তুলে ওকেও ফ্রেশ করে দিয়েছি, দিয়ে এখন ওর ব্রেকফাস্টটা করিয়ে নিচ্ছি। আমি ঘুম থেকে উঠে সবার ফার্স্ট যেই কাজটা করি সেটা হলো ওকে আগে ব্রেকফাস্টটা করাই। তো ওর ব্রেকফাস্টটা ওকে করাতে বসলে আমার 1 ঘন্টা মতো সময় লেগে যায়। দেখতেই পাচ্ছ, ও ফোন দেখতে দেখতে খায় খুব ধীরে ধীরে। আর ওর ব্রেকফাস্টটা কমপ্লিট করা হয়ে গেলে তারপরে আমি ওর সমস্ত রুটিনের যত জল গরম করে ফুটিয়ে রাখা, মানে ও যেটা খায় আর কি জলটা, সেইটা, তারপরে ওর বটলগুলো আবার ধোয়া, একটু স্টিম করা, তারপরে ফুটিয়ে নিচ্ছি। তারপরে আমি ওর যেগুলো খায় আর কি সেই সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আজকে ওর জন্য বানাবো আমি আজকে চিকেন। আর আমি ওকে যখনই চিকেন দিই আমি ওকে একটু ভেজিটেবলস দিয়ে দেওয়ার চেষ্টা করি, বিকজ ও এইভাবে খেতেও ভালোবাসে। আর এতে কোনো মশলাও দিতে লাগে না তেমন করে, খুব হালকার ওপরে খুব ভালো হয়। আর সবথেকে বড় বিষয় যেটা, এইভাবে করে চিকেন দিলে বাচ্চাদের ওয়েটটা খুব ভালোভাবে গেইন করে। যাদের বাচ্চার ওয়েটটা গেইন হচ্ছে না বা এখনও পর্যন্ত একটু মনে হচ্ছে যে খাবারটা সেরকমভাবে খেতে চাইছে না, তাহলে তোমরা এইভাবে করে একবার ট্রাই করে দেখতে পারো। ভীষণ টেস্টি হয় এইভাবে। আমি নিজেও অনেকবার খেয়েছি। তো এইভাবে করে ভীষণ টেস্টি হয়, আর ওয়েটটাও খুব ভালো গেইন করে। আর আজকে হ্যাঁ, আমি রক সল্ট ইউজ করি, আমি নর্মাল সল্টটা ইউজ করি না। কিন্তু আজকে আমার সল্টটা একটু শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি একটু নর্মাল সল্টটা ইউজ করেছি। কিন্তু আমি নর্মালি মামামের জন্য রক সল্ট যেটা আছে, সন্দক নুনও বলে অনেকে, তো আমি সেটাই ইউজ করি। দেখো, এখানে আমি কথা বলতে বলতে চিকেনটা একটুখানি প্রথমে আগে একটু অনিয়ন আর একটুখানি আমি জিঞ্জার একটু ঘষে নিয়ে সেটাই একটু তেলে হালকা করে নেড়ে চেড়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে তারপরে নেড়ে চেড়ে একটু নুন, হলুদ গুঁড়ো আর হলো জিরে পাউডার দিয়েছি। আর আমি সেরকম কোনো মশলা ইউজ করি না ওর খাবারে, এখনও পর্যন্ত কোনো রকম কোনো কিছু ইউজ করি না, কারণ আরও একটু ঝোল খেতে পছন্দ করে। আর আমি ভেজিটেবলসগুলো না ফ্রাই করি না, ও দেখেছি ফ্রাই করলে না ও খুব একটা খেতে পছন্দ করে না, যার জন্য আমি একটু ফ্রাই হয়ে গেলে চিকেনটা, তারপরে কষা হয়ে গেলে আমি তখন একটু জল দিয়ে তারপরে আমি ভেজিটেবলসগুলো দিয়ে এরকমভাবে একটু হালকা আছে নেড়ে নিই। তারপরে আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম একটু জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য। আমি কুকারে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে না আমি একটু ভাতটা আমি ওই 40% মতন কমপ্লিট করে রেখেছিলাম। ভাতটা ফ্যান সমেত আমি কখনো ওকে ভাতটা দিই না, ওই ফ্যানটা ফেলে দিয়ে ওই 40% মতন করেছিলাম ভাতটা করে, 40% মতো হয়ে গেছিলো আর কি। সেইটা আমি এই চিকেনের সাথে একবারে দিয়ে দিলাম। এটা পুরো একবারে হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। আর মামা আমি একটু ঝোল খেতে পছন্দ করে, ও না খুব সফট খাবার খেতে পছন্দ করে, খাবারটা একটু নরম হবে, বেশি হার্ডিও এখনও খেতে পারে না যেহেতু, সেই জন্য। আর এখানে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম আমার সব রান্নাবান্না কমপ্লিট। রান্নাঘরটা এবার পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে মামাকে স্নান করে একবার ওর লাঞ্চ নিয়ে আমি চলে এসেছি ওকে খাওয়াবো বলে। আমার একদম সব কাজ মোটামুটি কমপ্লিট প্রায়। আর এই ফলটা কি ফল একটু তোমরা জানিও তো, আসামে ভীষণভাবে পাওয়া যায়, আমার ভাই এনে দিয়েছে। তো এখানেও কিনতে পাওয়া যায়, কিন্তু আসামেই শুনেছি এই ফলটা হয় আর কি। যাই হোক, তারপরে এটা চলছে দুষ্টুমি। এখন আমার মা এসেছিলো ওকে নিতে, মা সন্ধ্যেবেলায় নিয়ে গেছিলো। তারপরে আমি একটু রাত্রির করে ওকে আনতে যাচ্ছি, আমার বাপের বাড়ি তো খুব একটা দূরে নয়। তারপরে আমি এখানে রেডি হয়ে গেছি মামামকে নিয়ে আসতে যাব বলে। তো মা বললো দুপুরবেলা ঘুমোয়নি একটু, ও হয়তো আসার সাথে সাথে ঘুমিয়ে পড়তে পারে বা রাস্তাতেও ঘুমিয়ে পড়তে পারে। আর এখানে ওকে আমি নিয়ে চলে এসেছি, আর ও যেমনটা বলেছিলাম আর কি, ও ঘুমিয়েই পড়েছিল। তো আমি ওর একদম ডিনারটা রেডি করে বসেছিলাম, ও কখন উঠবে। তারপরে মহারানী ঘুম থেকে উঠতেই আমি ওকে ডিনার করিয়ে, রাতে ঘুমের না আবার ওকে রেডি করে দিই, ভালো করে চুল বেঁধে দিই আর কি। দেখো, ছোট ছোট চুল দুটো বেনি করে দিয়েছে, আর এখানে একটা ফুল স্লিভ পরিয়ে দিয়েছি যেহেতু একটু ঠান্ডা ছিল। আর আমার হাই স্পিডের ফ্যান চলে সারা রাত, সেই জন্য রেডি করে দিয়েছি। তারপরে ওই 1:30-2 পর্যন্ত খেলে ঘুমিয়ে পড়েছে। ভিডিওটা ভালো লাগলে সব একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আশা করছি সবার ভালো লাগবে। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।